হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি দেখাবো টেম্পারেচার কন্ট্রোলার কিভাবে কানেকশন করা লাগে, কিভাবে কানেকশন করতে হয় সেটা আজকে আমি দেখাবো। এটা একটা টেম্পারেচার কন্ট্রোলার, এটা হচ্ছে র্যাপিড ব্র্যান্ডের। এখন দেখি টেম্পারেচার কন্ট্রোলারের কোম্পানিরা এখানে কি দিছে, আমরা সেটা দেখব। এটা হচ্ছে সম্পূর্ণ কন্ট্রোলার। এখানে কিছু তথ্য কোম্পানি দিছে। পিছনে কন্ট্রোলারের ডায়াগ্রামটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ডায়াগ্রামে এখানে দিছে 220 ভোল্ট এসি, 220 ভোল্ট। এখানে 220 ভোল্ট এসি, 220 ভোল্ট কানেকশন করা লাগবে। এই জায়গাটায় আছে আপনার PT100-এর আপনি তার লাগাবেন। PT100-এর যদি তার লাগান তাহলে 3টা, আর থার্মোকাপলারের যদি তার লাগান তাহলে হচ্ছে 2টা। তো আমরা দেখি PT100-এর তার এই জায়গাটায় আমরা হচ্ছে প্লাসের তারটা দিব, এখানে মাইনাসের তারটা দিব, এটা হচ্ছে কমান। আর থার্মোকাপলারের যেটা হবে সেটা হচ্ছে একটা মাইনাসেরটা মাইনাসে দেবেন, প্লাসেরটা প্লাসে দেবেন। আর এইটা আমাদের রিলের কানেকশন। এখানে হচ্ছে আউটপুট দিবে, তা আউটপুট ভিতরে একটা রিলে লাগানো আছে। এটা হচ্ছে এনও, কমানের সাথে হচ্ছে এনও করা আছে, 2টা পোর্ট, 2টা হচ্ছে এনও। এখানে একটা এনসি আছে, একটা এনও আছে। যখন টেম্পারেচার বাড়বে, আপনি টেম্পারেচার যদি 60-তে সেট করেন, 60 যদি হয় তাহলে ঠিকই টেম্পারেচার যখন 60 হবে তখন হচ্ছে এই কমানের সাথে এটা সুইচিং হবে। হইলে তখনই আপনার হচ্ছে আপনি যে ডিভাইসটা লাগাইছেন এখান থেকে ভোল্টেজ দিলে এখান থেকে ভোল্টেজটা আউট হবে। তখন দেখা যাচ্ছে একটা রিলে আপনি যদি ধরান তাহলে রিলেটা অন হয়ে যাবে। এখন আমরা পাওয়ার কানেকশন করে দেখব আসলে এটা কিভাবে কাজ করে। সব কিছু আমি এখানে লাগাই দিচ্ছি। দেখেন এই যে 220 ভোল্ট পাওয়ারের লাইন দিচ্ছি, 220 ভোল্ট। এখানে হচ্ছে PT100-এর 3টে তার লাগাই দিচ্ছি, ভালোভাবে 3টে তার এখানে লাগাই দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে প্লাস যে তারটা থাকবে আপনি হচ্ছে প্লাস তারটা এখানে লাগাবেন, আর যেটা 2টা কমান থাকবে 2টা হচ্ছে পরপর লাগাই দেবেন, হয়ে যাবে। এবার আসেন রিলের আউটপুটে আমরা দেখতে পাচ্ছি এখানে মিটারের একটা তার লাগানো আছে, আর একটা মিটারের 2টা কানেকশন এখানে হচ্ছে লাগাই দিচ্ছি। এখন মিটারের হচ্ছে রেঞ্জে বিপ রেঞ্জে রেখে এটা কানেকশন করা লাগবে। যখন এখানে সঠিক টেম্পারেচারে যখন পৌঁছায় যাবে তখন এটা বিপ দিবে। তখন আমরা বুঝবো যে এখানে যদি আপনি এই বিপের মাধ্যমে আমরা বুঝবো যে হচ্ছে আপনি যদি কোনো একটা রিলে কানেকশন করেন, সেই রিলেটার কয়েল আপনি এটাতে ধরাতে পারবেন এবং রিলের অন্য সুইচিংয়ের মাধ্যমে আপনি যা ইচ্ছা তাই চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওয়াটার হিটার টিটার যা কিছু আছে, রাইস কুকার টুকার সব কিছু চালাতে পারবেন। বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, ভিডিও দেখবেন। কোনো জায়গায় সমস্যা হলে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো দেখে আমি যদি ভিডিও বানানো লাগে আবার ভিডিও দিব। এটার বিষয়ে যদি আরও কিছু জানতে চান ভিডিও দেব, প্রোগ্রাম সম্বন্ধে যদি জানতে চান ভিডিও দেব, হার্ডওয়্যার সম্বন্ধে যদি জানতে চান ভিডিও দিব, কোনো সমস্যা নেই। যারা যদি ভিডিও লাইক করেন, ভিডিও বানাবো না, এগুলো ভিডিও বানাতে গেলে অনেক সময় লাগে, অনেক কিছু কানেকশন করা লাগে। যাই হোক, এখন আমি পাওয়ার দিব, আপনারা এদিকে খেয়াল করেন, এই যে পাওয়ার দিচ্ছি। এখানে দেখেন 184 সেটিং করা আছে।
এখন আমি এটা চেঞ্জ করব, প্যারামিটারটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে এই যে প্যারামিটারটা সেটিং করতেছি, আমি এটা 60-তে সেটিং করব। এটা 60-তে সেটিং করলাম, পরে এটা হচ্ছে এন্টার করব। এই যে সেটিং হয়ে গেছে। এখন আমরা পিটি 100-এ টেম্পারেচার দিব। পিটি 100-এ টেম্পারেচার দিচ্ছি। এই যে টেম্পারেচার, টেম্পারেচার বাড়তেছে, টেম্পারেচার বাড়তেছে। দেখেন মিটারে আর লাইন ছেড়ে দিচ্ছে। দেখেন টেম্পারেচার কমে গেছে, কমে যাওয়ার সাথে সাথে মিটারের রিডিং ছেড়ে দিছে।